এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রায় এখানে 100 গ্রামের মতো তেল আছে। বন্ধুরা, আপনারা আপনাদের মতো তেল নিয়ে নেবেন। আমি এখানে সাদা তেলে রান্না করছি, সাদা তেলেই রান্নাটা হবে পুরো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে 400 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা মিহি করে কেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজগুলোকে এবার একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এদিকে আমি এখানে 1 কিলোর মতো মাংস এনেছি, যেটা আমার 8টা টুকরো হয়েছে। আপনারা চাইলে পুরোটাই লেগ পিস নিতে পারেন। আমি এখানে লেগ পিসগুলো টুকরো করে নিয়েছি। আর 6টার মতো আলু নিয়েছি, মিডিয়াম সাইজের। আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা মশলা বানিয়েছি, বিরিয়ানির মশলা, যেটা মানে গরম মশলাও বলতে পারেন, যেটা মরিচ আছে, জিরে আছে, গোলমরিচ আছে, স্টার ফুল আছে, তারপরে আমি এটা দেখালাম না, তারপরে ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, এগুলো সব একটা শুকনো খোলায় ভেজে নিয়ে একটুখানি যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে সেভাবে করে আমি গুঁড়িয়ে নিয়েছি। এটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, সেই জন্য আমি এটা দেখালাম না। এবার এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটু জল ঢেলে দিলাম পেঁয়াজটার মধ্যে। এভাবে বুঝতেই পারছেন কি বানাচ্ছি, সুতরাং আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এভাবে বানালে ভীষণ টেস্টি হয়। এবার এখানে আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের মতো দিয়ে নেবেন। আমি এখানে আমার মতো করে ঝাল দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। এটা একদম অন্যরকমভাবে বিরিয়ানিটা বানাচ্ছি, আপনারা দেখুন প্লিজ। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবার যে গরম মশলাটা মানে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেটা আমি এখানে 1/2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার গ্রেভিটা পুরো ফুটে উঠেছে। এবার আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধু যদি কেউ আমার চ্যানেলে থেকে থাকেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার ভিডিওটাকে আমার পেজটাকে লাইক করা বা ফলো করার অনুরোধ রইল। এবার এখানে আমি একটু প্রায় 2 চামচের মতো আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। আপনারা পেস্ট না দিয়ে এটা মানে আদা রসুনের রসও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পেস্ট দিয়েছি, পেস্টটা ভালো লাগবে এই জন্য। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5 মতো রান্না করব, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। এবার আমি এখানে একটুখানি মিঠা আতর দিয়ে দিচ্ছি, যেটা আমি ভুলে গেছিলাম। দিয়ে আমি এখানে এবার এটা ঢাকা দিয়ে দেবো, নেড়ে দিচ্ছি যাতে আতরটা মিশে যায়। এটা ফুটে উঠেছে পুরোটা, দেখুন আলুগুলো বয়েল হয়ে গেছে। 5 মিনিট পর আমি খুলে দেখছি, এই দেখুন ছুরি দিয়ে একটা দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। অনেকটাই গ্রেভি রয়েছে, আপনারা বুঝতেই পারছেন, তাহলে এই গ্রেভিটা তো কাজে লাগাতে হবে। সেই জন্য দেখুন আমি কি করি, পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমি। আলুগুলো নামানো হয়ে গেল। এবারে যে গ্রেভিটা রয়েছে তার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো।
আমি আবার বলছি, ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আমি এবার এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ আলুর পরিমাণ চিকেনটা একটু বেশি, সেই জন্যে নুনটা কম হবে, তাই জন্য একটু নুন দিয়ে দিলাম। আপনারা লবণটা অ্যাড করবেন পুরো আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে আমি আবার এখানে ঢেকে দেবো, দিয়ে মিনিট 60 মতো রান্না করব। দেখুন চিকেনগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হয়ে গেছে কী করে বুঝবেন? যতক্ষণ না চিকেন থেকে তেল রিলিজ হবে ততক্ষণ পর্যন্ত ভাববেন যে চিকেনটা সেদ্ধ হয়নি। চিকেন সেদ্ধ হয়ে গেলে তো ভাত দেখতেই পাবেন কড়াইয়ের সাইড থেকে তেল বেরোতে শুরু করবে। আমার এই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিলাম। এবার ওভেনে আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, সেটা আমি ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রেখেছি। এবার হাঁড়িটা বসিয়ে দিলাম জল দিয়ে। হাঁড়ির জলটাকে আমি ঢেকে দিচ্ছি, দিয়ে এবার এখানে আমি নিয়ে নিচ্ছি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। আপনারা চাইলে এখানে গোলমরিচও দিতে পারেন, আমি দিইনি। 3-4টে তেজপাতা, লবঙ্গ আর দারচিনি এটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে কি হয়, চালগুলো ভাঙে না, সেই জন্য তেলটা অ্যাড করেছি। এবার এখানে দিচ্ছি লবণ স্বাদ মতো, কেন তেলটা দেওয়ার ফলে চালটা একদম ঝরঝরে থাকে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, জলটা আমার ফুটে গেছে। এবার এখানে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেকের মতো, সেই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, কেন আপনাদের ছাড়া এই পথ চলা ভীষণ অসম্ভব। সুতরাং আমরা আমি অনুরোধ করব আমার পাশে থাকার জন্য, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্টস এবং লাইক করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি যে চিকেনটা বানিয়েছিলাম সেটা আমি একটা হাঁড়িতে ট্রান্সফার করে নিলাম, যেটার মধ্যে আমি বিরিয়ানিটা সাজাবো। চিকেনটা সেদ্ধ হয়ে গেছিলো, এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, যে আলুগুলো তুলে রেখেছিলাম এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা চিকেন থেকে তেল কিরম ছেড়েছে, দেখুন বলেছিলাম না তেল ছেড়ে দিলে চিকেন সেদ্ধ হয়ে যাবে। এবার আমার রাইসটাও হয়ে গেছে, তার আগে আমি এখানে টক দই নিয়েছি 100 গ্রামের মতো, 100 গ্রামের থেকে একটু কম, দিয়ে আমি টক দইগুলো এখানে ছড়িয়ে দিচ্ছি। আমার যে বাসমতি রাইসটা বানাচ্ছিলাম অন্য ওভেনে সেটাও হয়ে গেছে। আমি কিন্তু 60% মতো সেদ্ধ করেছি। এবার আমি যে গরম মশলাটা মানে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এদিকে আমি এই দই নিয়েছি, আর এর মধ্যে একটু খোয়া ক্ষীর দেওয়া আছে, আমি খোয়া ক্ষীরটা দেখালাম না বা দেখাতে ভুলে গেছি। এখানে দিয়ে দিচ্ছি মিঠা আতর, আর আমি একটু দুধ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল আর কেওড়া জল, দুটো জল একসাথে মিশিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে আলাদা জল করেও বানাতে পারেন, আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1 থেকে 1.5 চামচের মতো রোজ ওয়াটার আর 1 থেকে 1.5 চামচের মতো কেওড়া ওয়াটার মানে কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি একটুখানি কালারের জন্য এখানে রং মেশালাম, আপনারা রং না মিশিয়ে কেশর অ্যাড করতে পারেন,
যেহেতু আমার কাছে কেশরটা ছিল না, তাই জন্য আমি একটু খাবার রং মেশালাম, মানে ফুড কালার দিয়ে। এবার আমি চালটা, মানে যে বাসমতি রাইসটা হয়ে গেছে, ভাতটা, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কারণ এর পরেরটা আমি দমে দেবো, সেই জন্য আমি 60%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করলে একদম গলে যাবে, তাই জন্য আমি 60%-এর মতো করেছি। এবার আমি রাইসগুলো সব কটা এখানে দিয়ে দেবো, সবটা মানে অর্ধেকটা দেবো। দিয়ে এবার ভালো করে একটা ফ্ল্যাট হাতা দিয়ে এটাকে বিছিয়ে দিলাম। দিয়ে এবারে আমি যে গরম মশলাটা বানিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এইবারে যে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, মিঠা আতর, খোয়া ক্ষীর, দুধ সব মিলিয়ে যেটা বানিয়েছিলাম সেটা আমি এখানে উপরে উপরে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এবার আমি বাকি ভাতটাও আমি এখানে দিয়ে দেবো, মানে বাকি রাইসটা। পুরো রাইসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বাকি আমি দুধটাও এখানে দিয়ে দিচ্ছি। মিঠা তো দুধ, খোয়া ক্ষীর যেগুলো সব মেশানো ছিল সেগুলো সব মিশিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মশলা দিয়ে, মানে মশলা দিয়ে দিলাম। এবার আমি একটা আটার গোলা দিয়ে এইভাবে লম্বা একটা লেচির মতো বানিয়ে নিয়েছি, দেখুন। কারণ আমি যখন দমে দেবো এর ভেপারটা যেন ভেতর থেকে বেরিয়ে না যায়, সেই জন্য আটা দিয়ে আমি এটাকে আটকে দেবো, ঢাকনাটা দেখুন এইভাবে আটা দিয়ে আটকে দিচ্ছি। দিয়ে এবার ভাত হাঁড়ির ঢাকনাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চেপে দেবো। দিয়ে আমার এটা সাজানো হয়ে গেছে। এবার আমি এতক্ষণ বিনা ওভেনে মানে জ্বালিয়ে করছিলাম, এবার আমি ওভেনটা অন করে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে দেবো 10 মিনিট। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে তার ওপরে আমি হাইটা রেখেছি, কেন ডাইরেক্ট হিট লাগলে পুড়ে যাবে। তাই আপনারা প্রথমে ওভেনের ওপর একটা তাওয়া মতো বসবেন, বসিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রাখবেন। তারপরে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবেন। রাখার পর তারপরে 10 মিনিট নর্মাল রাখবেন, রাখলে পুরোপুরি বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। দিয়ে এবার আমি আটাগুলো, ঢাকনাটা খুলেছি, খুলে দেখুন আটাগুলো সরিয়ে আমি দেখাচ্ছি কীরকম তৈরিটা হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে নতুন বন্ধুরা, অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।